আমার তো চুলে ব্যথা লাগতেছে আব্বু ছেড়ে দাও। আরে ওকে কেমন দেখা যাইতেছে পুরো পাগলের মতো। আজকে তো সবগুলো চুলি কাটিয়ে নিব, এর জন্য আসছি সেলুনে। ভালো মানুষের মতো এখানে চুপ করে বসে থাক। এই তো বসলাম আমি, ভালো করে চুল কাটবি? আরে কিভাবে কেটে দিব ভাইয়া? আরে তাড়াতাড়ি বল কিভাবে চুল কেটে দিব? আরে বুকা তুই আমার আব্বুর কাছে জিগা। আরে চুলগুলো তো একদম ছোট ছোট করে দাও। আরে ভাই তুমি আবার কি কাটতে এসেছো? চুল কাটবো আমি, মাথায় তো চুলই নেই। আচ্ছা রোহানের আব্বু তাড়াতাড়ি তো চলে এসো। ওই তো একটা গাড়ি আইতেছে, এটাই তো লিফট চাবো, আমাকে একটু লিফট দাও। আচ্ছা ঠিক আছে উঠতেছি। হ্যাঁ আমি তো গাড়িতে উঠে গেছি, এখন তো চলো। আরে গাড়িতে অনেক গরম লাগতেছে, এসিটা একটু বাড়িয়ে দিলাম। এমনি এমনি বসে থাকতে তো ভালো লাগতেছে না, একটু গান ছেড়ে নিলাম। ও কত সুন্দর গান। আরে এটা আবার কেমন মহিলা চললো? আরে কি সিসিটিভি ক্যামেরা, তাড়াতাড়ি সিট বেল্ট লাগায়। আরে কি আপনি সিট বেল্ট লাগাননি কেন? তাড়াতাড়ি লাগান, না হলে তো আমাকে জরিমানা লাগিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো লাগিয়ে নিয়েছি আমি। আরে আরে দাঁড়াও দাঁড়াও, এখানেই তো একটু দাঁড়িয়ে যাও, আমার এখানে একটু কাজ আছে। তুমি তো একটু এখানে দাঁড়িয়ে থাকো, আমি তো আসতেছি। আরে কি এখানে তো অনেক কিছু আছে, আমি তো এখান থেকে পেঁয়াজু নিয়ে নিয়েছি, এখন তো গাড়িতে বসে বসে খাবো। আরে আরে এই মহিলা তো একাই খাইতেছে, আমাকেও তো একটু সারতে পারে, আমাকেও তো একটু দিতেছে না। এইটাই তো, আমি তো আমার বাসার সামনে এসে পড়েছি, এখানেই তো দাঁড়িয়ে যাও। এই তো আমি নেমে গিয়েছি, এখন তো তুমি বাসায় চলে যাও। আরে কি এই মহিলাটা তো গেটও লাগালো না, এমনিতেই চলে গেল। আরে আমি গেট লাগাবো কি করে, আমার দুই হাতেই তো ব্যাগ। আরে এইসব কাস্টমার কোথা থেকে আসে এগুলো? এই তো সাজিয়ে নিয়েছি, এখন তো সবগুলো গুটি ফেলে দিব। আচ্ছা ঠিক আছে ফালিয়ে তো দেখাও। এই দেখ এখন তো আমার সবগুলো গুটি পড়ে যাবে। দেখেছিস আমি তো যেভাবে পারবো ওইভাবে সবগুলো গুটি পড়ে যাবে। ওতেরি এই দেখো এখন তো আমিও সবগুলো গুটি ফেলে দিব। দেখেছো ভাইয়া আমার হাতেও তো ম্যাজিক আছে। আরে বোকা এই দেখ আমি তো রেড ফেলে দিয়েছি, এখন কভার দিব। এই তো এখন গুটিটা কভার দেই। আরে এইদিকে দেখো চামন ভাই, আমি তো একটা ম্যাজিক করব। ধুমন্তর ঝুকালি কুত্তার গু, এখন তো এটা কভার দিতে পারবে না। আচ্ছা এই দেখ তাহলে এটাকে তো কভার দিয়েই ছাড়বো। আরে আরে এটা তো সত্যি পড়লো না। হা হা দেখেছো আমার জাদু। আরে আরে এটা আবার কার ঘরে চলে এলাম, কিছুই তো চিনতেছি না। আরে আরে উনাকে তো আমার আব্বুর মতো লাগতেছে। এই তো পড়তেছি আব্বু, মেরো না, এই তো পড়তেছি। এটা তো আমার আব্বুই, কিন্তু এত ছোট কেন? আমার ছেলেকে তো আমি প্রতিদিন এইভাবে শাসন করে পিটাবো। হি আরে রুমে কেউ আছেন নাকি? আরে উনাকে তো আম্মুর মতো দেখা যাইতেছে। এই তো আমি আসি তো। আরে একটা তো আমিও দিতে পারি। এই তো এই নিন আপনার জন্য চা করে এনেছি। এই তো এখন তো আমার বদলা পূরণ করে নিবো। এই তো বদলা পূরণ করে নিয়েছি। এই তো আমার ছেলেকে তো আমি অনেক সুন্দর করে চুলগুলো আশ্রিয়ে দিলাম, আমার বাবাটাকে তো অনেক সুন্দর লাগতেছে। আরে রোহানের আম্মু কি করতেছো? তোমার সাথে তো আমার জরুরি একটা কথা আছে, আমাকে তো একটা কিস দাও না প্লিজ। আরে না না, আমি তো আমার ছোট ছেলেকে শুধু কিস দিব, আমি তো তোমাকে কিস দিব না। দেখো এখন কেমন লাগে, এই তো আমার ছেলেকেই তো কিস দিব। আরে আরে এমন করতেছো কেন? দাও না আমাকে একটা কিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না দিলে সমস্যা নেই। এখন আবার কে ফোন দিল? হ্যালো। আরে এই সময় আবার রোহানের আব্বুকে কে কল দিল? আরে আবার তো ঘরে চলে যাইতেছে। আরে ব্যাপারটা কি? আবার রোহানের আব্বু ঘরে চলে গেল কেন? যাই তো দেখি কি হয়েছে। আরে কি আবার সাথে যাইতেছে কেন? আরে বাবা তুমি তো এখানে বসে থাকো, আমি তো দেখে আসি তোমার আব্বু কি করতেছে। হ্যাঁ যাই তাড়াতাড়ি তো গিয়ে দেখি কি করতেছে। আবার অন্য মেয়ের সাথে তো কথা বলতেছে না, তাহলে তো আমার সংসারটা ভেঙে যাবে। আরে ওই পাশে তো নেই, এই পাশে মনে হয় ঠিকই আছে। যাই তাড়াতাড়ি তো দেখি। আরে কি এটা কি করলে তুমি? বলেছিলাম তো একটা কিস দিতে, তুমি তো দিলে না, এখন আমি দিয়ে দিয়েছি। আমি তো শুধুই সন্দেহ করতেছিলাম। তোর এই অবস্থা আবার কে করলো? আম্মু রঙের কথা বলে বন্ধুরা আমার এই অবস্থা করে দিয়েছে। ঠিকই আছে, তোকে তো পুরো ফকিন্নি লাগতেছে। আব্বু তাড়াতাড়ি করে বাথরুমে যা। আচ্ছা ঠিক আছে। আরে ওরা আবার বন্ধু নাকি দুশ্মন? কি কালার লাগিয়ে দিয়েছে, কত কষ্ট করে বলতেছি তাও তো উঠতেছে না। একটু দেখে আসি। সবকিছু তো দিয়েছে, এখন তো মনে হয় উঠে যাবে। এখন উঠবে। আরে আরে আমার ছোট ছেলেটা তো আজকে ঘুমাইতেই চাইতেছে না। কি যে করি, ওকে নিয়ে তো আর পারতেছি না। এই দেখো তোমার ছেলে কি করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে তো এখানে আসো, আজকে তোর সাথে মজা করবো। এইটাই তো, আমি তো ঘোড়া সাজতেছি, আমার পিঠে তো আমার ছেলেকে বসিয়ে দাও, ওকে নিয়ে তো আমি ঘুরবো। আচ্ছা ঠিক আছে বসতেছি। এই তো আমরা বসে গেছি। ওরে বাবা রে, এটা কি বসেছে? আমি তো পড়েই গেলাম। আরে আমি কি তোমাকে বসতে বলেছি নাকি আমার ছোট ছেলেকে বসতে বলেছি? আচ্ছা ওকে তো রাখো, আমি তো একটা জিনিস সাজতেছি। এই দেখো আমি কি করি এখন। এই তো চাদরটা বিছিয়ে নিয়েছি, এখন তো একটু ভাঁজ করে নিলাম, এর উপর তো আমি শুয়ে পড়বো। এই দেখো বন্ধুরা, আমি তো এর উপরে শুয়ে পড়েছি, এখন তো আমি একটা জিনিস সাজবো। আরে আরে ওই দেখো বাবা, তোমার আম্মু কি সাজতেছে ওইখানে দেখো। এই তো আমার তো হয়ে গেছে, এই কাপড়টা তো আমার পেটের উপর দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে দিয়ে দিতেছি। এই তো আমার হয়ে গেছে। এই দেখো আমি কি সেজে গেলাম, এখন আমাকে কেমন লাগতেছে তোমরাই তো বন্ধু কমেন্টে বলে দাও। আরে আরে বাবা দেখো তোমার আম্মু তো পুরো হাতির মতো সেজেছে। আরে আরে আমাদের ছেলে তো অনেক হাসতেছে আর অনেক মজা নিতেছে। এইটাই তো অনেকক্ষণ তো করেছি। এই দেখো আমি বেরিয়ে গেছি। আমার কাছ থেকে শিখো ছেলেকে কিভাবে হাসাতে হয়। আরে কোথায় মুতি, এই তো পেয়েছি, এই জায়গায় ঠিক আছে। এখন
এখন শান্তি লাগতেছে। বাপরে বাপ, অনেক গরম, পরে খাবো। সাম্মান ভাই আসো, আজকে দেখবো কারটা বেশি দূরে যায়। আমি তো ফোনটা একটু টিপে নেই। এই দেখ এখন। আরে শক্তি দিয়ে বের করো, আজকে তো পুরো টাঙ্কি খালি করে দিব। শান্তি করে নিয়েছি। আরে বাবা, আর তো চা রাখা আছে। এই তো এখনই তো খাবো, এই তো খাইতেছি। আব্বু খেও না, ওইটা তো মুদ ভাগ চাম্মান। এই তো আমরা তো মেলায় চলে এসেছি, আজকে তো অনেক মজা করবো। আরে ঘুড়িটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আরে আম্মু, ওই দেখো ঘুড়ি, আমাকে তো একটা ঘুড়ি কিনে দিবে। আরে না চল আমার সাথে, এখন তো ঘুড়ি কিনা যাবে না। আরে আমার তো ঘুড়িটা অনেক ভালো লেগেছে, যাই আমি ওর কাছে যাই, ঘুড়ি উড়ানো দেখবো। রোহান আমার সাথেই থাকিস। আরে কি আমার ছেলে কোথায় চলে গেল? আরে ওকে আমি এখন কোথায় বিশ্রাবো? ওকে তো আমি কোথাও দেখতে পাইতেছি না, যাই তো একটু দেখি ওদিকে আছে কিনা। আরে ও তো এদিকে কোথাও নেই, ও কোথায় চলে গেল তাহলে? আরে আমার তো অনেক টেনশন হইতেছে, ওকে কোথায় খুঁজে পাবো? আরে ওই তো রোহান তো ঘুড়ি উড়ানো দেখতেছে, ও তো ঘুড়ি কিনতে চেয়েছিল না। এখন তোর কাছে যাওয়া যাবে না, যাই আমি তোর জন্য একটা ঘুড়ি কিনে আনি। দোকানদার আপু, আমাকে তো একটা ওই ঘুড়ি দিয়ে দাও। হ্যাঁ এই ঘুড়ি তো এখন তো যাই আমার ছেলেকে দিব, তো দেখলে অনেক খুশি হবে। এই দেখ রোহান, তোর জন্য কি নিয়ে এসেছি, এখন তো তুই উড়াতে পারবি। আরে থ্যাংক ইউ আম্মু, আমি তো আগেই জানতাম তুমি আমার জন্য ঘুড়ি কিনে আনবে, এর জন্য আমি ঘুড়ির পাশে দাঁড়িয়েছিলাম। ভালোই হয়েছে, তোকে তো খুঁজে পেয়েছি, এখন তো ঘুড়ি উড়া। আরে এই তো এখন তো নারিকেলের পানি খাবো, এই তো একটু পানি খেয়ে নিলাম। আরে রোহান, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তুই কি এখনো ঘুমাইতেছিস নাকি? আরে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, তুই তো আবার স্কুলেও যাবি। আমি দাবি ব্রাশ করবি, কখন স্কুলে যাবি? তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, না হলে কিন্তু খবর আছে। দূর চাই, আম্মু তো সকাল সকালই বকাঝকা শুরু করে দিয়েছে, আমার তো কানটাই খেয়ে ফেললো। দূর চাই, তুমি তো এখানে বসে খেলা করো, আমি তো বাইরে চলে যাই। শুধু ঘুমানোর জন্য আম্মু সকালে বকাঝকা করলো। আয় রোহান, দূর চাই, তুমিও তো চলে যাও, আমি তো এখন একাই থাকবো। রোহান এমন করতেছে কেন? আরে না আমার ছেলে তো অনেক ছোট, ওকে তো সুন্দর করে ডাক দিতে হবে। যাই আমি তোকে সুন্দর করে ডাক দেই। বাবা রোহান, ঘুম থেকে তো উঠে যাও, সকাল হয়ে গেছে, তো তোমাকে স্কুলে যেতে হবে। আচ্ছা আম্মু ঠিক আছে, আমি তো ঘুম থেকে উঠে যাইতেছি, আমিও তো স্কুলে চলে যাব। আরে ওই তো আমার ছোট ভাই বসে আছে। আরে ভাই, তুমি খেলা করতেছো? আচ্ছা তুমি কোলে আসো, আমার তোমাকে নিয়ে তো একটু বাইরে থেকে ঘুরে আসি। আসো দুইজনে মিলে একটু মজা করবো। ওকে দে আমার কাছে, তুই তো বাইরে গিয়ে ব্রাশ কর। আয় রোহান, কি করতেছো? এই তো ব্রাশ করতেছি, তুমি কোথায় যাইতেছো? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও। এখন তো সবকিছুই ঠিক, বোতলও পেয়ে গেছি, ডান্ডাও পেয়ে গেছি, এখন তো পানিও ভরে নিয়েছি, এখন করব শুরু। আমি এদিকে দেখো। আরে বাবা, আমি তো তোমার মা লাগি, তাড়াতাড়ি করে তো আমাকে 10 টাকা দাও, আমি তো এখন আইসক্রিম খাবো। কি আইসক্রিম খাবি? না আম্মু, এই ভুল তো কখনোই করো না, আমার কাছে কিন্তু ঠান্ডা পানি। এই নে বাবা 10 টাকা, আইসক্রিম খা। আরে এটা কি দেখতেছি, মাসুটন লুলুনে তো ওয়াটার গান দিয়ে দুইজনের হত্যা। আরে চাম্মান কোথায় তুই? তাড়াতাড়ি বেরো। এই তো পেয়েছি, তোর খেলা তো এখন শেষ। ভাই ঠান্ডা পানি দিস না। এই তো আজকে তো আমি ব্যায়াম করবো, আর আমিও তো ব্যায়াম করবো। এই নে রোহান, তোর ভাইকে তো তোর কাছে রাখ, আমি তো আজকে ব্যায়াম করে শরীর কমিয়ে ফেলবো। তো আমাকে যে করেই হোক আমার শরীরের ওজন কমাতেই হবে। এই তো এখনই তো আমার শরীরে অনেক শক্তি এসে পড়েছে, আমি তো আজকে সারাদিনই ব্যায়াম করবো। আরে কি এটা আবার কেমন ব্যায়াম করতেছে আম্মু? আজকে তো মনে হয় আম্মু শরীরের ওজন কমিয়েই ছাড়বে। হ্যাঁ যে করেই হোক, আজকে তো আমাকে শরীরের ওজন কমাতেই হবে। এই ব্যায়ামটা তো করে আমার শরীরে আরো শক্তি এসে পড়েছে, আমি তো আজকে ব্যায়াম করতেই থাকবো। অনেকগুলো ব্যায়াম তো করে ফেললাম, এখন কোন ব্যায়াম করব, কোনটা করব? এই তো পেয়েছি, এখন তো এইটা করব। এটা তো আমার হাতের ব্যায়াম করতেছি, আমার হাতে তো অনেক শক্তি হয়ে যাবে। আরে আম্মু যেই ব্যায়াম শুরু করেছে, আজকে তো আম্মু শরীর অনেক ব্যথা হয়ে যাবে। আরে আম্মু একদিনে এত ব্যায়াম করো না, পরে তো তুমি হাঁটতে পারবে না, শরীরে অনেক ব্যথা হবে। আরে আম্মু তাড়াতাড়ি চলে আসো, বাসায় যেতে হবে। আরে কি আমার শরীরের শক্তি কোথায় চলে গেল? আর পাগুলো তো ব্যথা করতেছে কেন? বলেছিলাম তো আমি, দেখো এখন কেমন লাগে। আরে আমার শরীরে তো ব্যথা করতেছে কেন? এই তো নিয়ে এসেছি, এখন তো নে খা। হ্যাঁ থ্যাংক ইউ চাম্মান ভাইয়া, এটা তো আমার খেতে অনেক মজা লাগে। এই তো পাইপটা ঢুকিয়ে নিয়েছি, এখন তো বসে বসে খা। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নে। আরে এটা তো শেষ হয়ে গেল। আরে লুলু, খাওয়া শেষ হয়ে গেলে ফেলে দে। আচ্ছা ঠিক আছে চাম্মান ভাইয়া। আরে আমি তো এই পাইপটা রেখে দে, এটা তো আমার পরে কাজে আসবে। এই তো এখন তো আমি শুয়ে পাইপ দিয়ে পানি খাবো, এখন তো কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু তো বুদবুদিও ফুলিয়ে নে। আরে আমার পাইপটা তো নষ্ট হয়ে গেছে। এই নে লুলু, তোর জন্য তো নতুন পাইপ নিয়ে এসেছি। আরে কি রোহান, তুই এখানে বসে খেলা করতেছিস কেন? তুই স্কুলে যাবি না? তাড়াতাড়ি রেডি হ। আরে ওই তো কত সুন্দর স্পাইডারম্যান, যাই আমি তো ওটাকে নিব। এই তো আমি ধরে ফেলেছি। আরে কি আমার ছোট ভাই তো আমার স্পাইডারম্যান নিয়ে খেলা করতেছে, ও তো এটা নষ্ট করে ফেলবে। আমি তো এটা নিয়ে তাড়াতাড়ি করে লুকিয়ে রাখি, না হলে তো আবার নিয়ে নিবে। এই তো আমি তো এটার উপরে রেখে দে, এখানে থাক তুই। আরে দেখি তো আমার ছোট ভাই দেখলো কিনা। না দেখেনি, ও তো এখানে কান্না করতেছে। যাই আমি তো স্কুলে চলে যাব। এই তো রোহান বাবাকে তো একটা টিপ দিয়ে দিলাম, বাবা তুমি
দেখে শুনে স্কুলে যেও। টাটা রোহান, বাই বাই। আচ্ছা আচ্ছা টাটা বাই বাই। তুমি তো আমার ভাইয়াকে দেখে শুনে রেখো, আমি তো স্কুলে যাই। আরে আমি তো আমার ভাইয়াকে স্পাইডারম্যানটা দিয়ে আসতে ভুলে গেছি। যাই যাই আমার ভাইয়াকে তো স্পাইডারম্যানটা দিয়ে দে, তাহলে তো আমার ভাইয়াটা একা একা কান্না করবে। দাঁড়াও আম্মু, আমি তো একটু ঘর থেকে আসতেছি। এই তো আমার স্পাইডারম্যান। যাই যাই, এটা তো আমার ভাইয়াকে দিয়ে দে। এই নাও ভাইয়া, এটা দিয়ে তুমি খেলো। আরে এদিকে আসো ভাইয়া, আমি তো তোমাকে একটা চুমু দেই। আমার ভাইয়া তো স্পাইডারম্যান দেখে অনেক খুশি হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। আব্বু আমার জন্য আতশবাজি এনেছো? হ্যাঁ এই নে, তোর জন্য সবচেয়ে বড় বড় আতশবাজি এনেছি। এই দেখ, তোর জন্য সুরসুরিও এনেছি। আমার জন্য সুরসুরি আর ওর জন্য বড় বড় আতশবাজি এনেছো। আমি তো এটা নিয়ে মজা করি। আরে আমি কি সুরসুরি জ্বালাবো নাকি? আমি এখন আলু আতশবাজি ফুটাবো। এই দেখো, এখন তো আমি রকেট আতশবাজি জ্বালিয়ে দিলাম। আরে আরে, এটা চলতেছে না কেন? এই তো এখন ধরাবো। আরে এটা তো চলতেইছে না, আমি কখন এটাকে নিয়ে মজা করবো? আর বড় ভাই তো সবগুলো আতশবাজি ফুটিয়ে নিল, আমি মজাই করতে পারলাম না। আমি তো সবই ফুটালাম। এই তো হয়েছে। আর এগুলো নিতেছো কেন? এগুলো আমার কাছে সবকিছুই নিয়ে গেল। এখন আমি কি দিয়ে খেলবো? সারাদিনই তো এগুলো দিয়ে খেলতে থাকে, আজকে দেখবো কি দিয়ে খেলে। এখন আমি কি করব? কিন্তু আমি তো যে কোনো জিনিস দিয়েই খেলতে পারবো। এখন তো আমার সুপার হিরো ক্রিস দৌড়াতে দৌড়াতে এসে পড়েছে। আর এখন তো অনেক জোরে ফাল দিয়ে দিল, অনেক উপর থেকে ডাইরেক্ট টেবিলের উপর দিয়ে তো এখন কিচেনে চলে গেছে। আর গুন্ডাদেরকেও ধরে ফেলে, আর সবাইকে বাঁচিয়ে নেয়। আঙুল দিয়েই খেলতেছে। আমি তো চলে যাইতেছি অফিসে। আরে আরে, কি আমার সাথে তো কথা না বলে চলে গেল। আরে চাম্মানের আব্বু তো খাবারটা না নিয়ে চলে গেল। আরে আম্মু, আমি তো আছি, এদিকে দাও, আমি দিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে দিয়ে আয়। আব্বু এই নাও তোমার টিফিন। আরে আরে, কি এত জোরে জোরে চালাইতেছে কেন বুঝতেছি না তো। আরে আব্বু, টিফিনটা তো নিয়ে নাও। আব্বু তো আমার কোনোভাবে ডাক শুনতেছে না। আরে কেউ কি আমাকে ডাকতেছে নাকি? আরে আব্বু একবার তো দাঁড়াও, এই নাও তোমার টিফিন নিয়ে এসেছি আমি। আরে তুই এখানে কি করতেছিস? তুমি তো বললে টিফিন আনোনি। আরে আমি তো বাসায় রেখে এসেছি। আরে এগুলো কিরে চাম্মা, থাক আমি তো চলে যাই, সমস্যা তো এখান থেকে। আরে ও তো অনেক দুষ্ট, কিন্তু বোন তো কিছুই করার নেই। এই তো ভাইয়া আমি এসে গেছি। আরে তাড়াতাড়ি চলে আয়। এই তো ভাইয়া আমি তো এসে পড়েছি, তোমার হাত দাও। আরে আরে বোন, তুই এটা কি করতেছিস? এইটা তো ছোট ভীম। এটা কেন? আর কোনো রাখি নেই তোর কাছে? আরে আছে তো ভাইয়া, এই দেখো। আরে কি, এটা তো ডোরিমন। আরো তো আছে, এই দেখো স্পাইডারম্যান। আরো একটা আছে, এই দেখো। এটা কি? এটা তো আরো সুন্দর। আরে সবগুলোই কি বাচ্চাদের নাকি? হ্যাঁ ভাইয়া, এটাই হয়েছিল। এই তো কাঁঠাল সিদ্ধ খাবো। কাঁঠালটাকে তো দুই ভাগ করে নে। এই তো পেয়েছি, আজকে তো আমাকে কাঁঠাল খাইতে হবে। যাই যাই। এই দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাদের কাঁঠালটা দুই ভাগ করে দিতেছি। আরে আমি থাকতে আবার তোমাদের কষ্ট করতে হবে কেন? তাড়াতাড়ি দাও। এই তো আমি কাঁঠালটা দুই ভাগ করে নিয়েছি, দেখেছো কত সুন্দর হয়েছে? আরে চাচি আম্মা ভাগ তো করে দিয়েছেন, এখন দেন আমি কাটি। আরে না না বৌমা, তোমার তো কাটতে হবে না, আমি তো সব করে দিচ্ছি তোমাদেরকে। এই তো এখন তো কাঁঠালের রুয়াগুলো তোমাদের বেঁচে দেয়। এই তো বাসা হয়ে গেছে, চলো এখন রাঁধতে যাবো। আরে আরে চাচি আম্মা, আপনার তো রান্না করতে হবে না, দিন দিন আমরাই তো রান্না করে নিচ্ছি, আপনি তো এখন বাসায় চলে যান। আরে ওরা আবার কেমন মানুষ রে, এত কষ্ট করে কাঁঠাল কেটে দিলাম, আমাকে তো একটু কাঁঠাল দিল না। দূর চাই, চলে যাই, আজকে তো ওদের মজা দেখাবো। আরে বৌমা, আমাদের আইডিয়া তো কাজে লেগে গেছে। আজকে যে করে হোক আমাকে কাঁঠাল খেতেই হবে। আরে কি এই টাইম আবার কে কলিং বেল বাজাইতেছে? যাই তো একটু দেখি কে এসেছে। আরে আরে, কি কলিং বেল বাজালো আবার? এখানে তো কেউ নেই দরজার সামনে। আচ্ছা চলে না মা, আমরা তো ঘরে ঢুকে যাই। আরে কি, আমাদের রান্না করার পাতিল কোথায় চলে গেল? আরে আমাকে কাঁঠাল দিবে না, আজকে তোদের পাতিল সহ নিয়ে এসে পড়েছি। যাই যাই, আমাকে তো কাপড় ধুইতে হবে। ওই তো চাচি আম্মা, কাপড় কয়টা ধুয়ে দেন, না হলে তোকে একটু খুলে না। আরে না না, কাপড় ধুইতে তো অনেক কষ্ট, তার চেয়ে ভালো তো আমার দাদু ভাইকে নিয়ে খেলা করবো আর আমি ফোন টিপবো। হ্যাঁ আমি তাই করবো। দাও দাও, আমাকে তো দাদু ভাইকে দাও, তুমি কাপড় দাও, আমি তো দাদু ভাইয়ের সাথে খেলা করি। এই তো দাদু ভাই, তুমি তো এখানে খেলা করো আর আমি ফোন টিপি। আরে আরে, তুমি সিঁড়ি দিয়ে কোথায় যাইতেছো? পরে যাবে তো ব্যথা পাবে, এখানে বসে খেলা করো। আর আমি তো একটু শান্তি মতো ফোন টিপি। আরে কি আবার কোথায় চলে গেল? আরে হাই হাই, চোখের পলক ফেলার আগেই তো চলে গেল। এই তো দাঁড়িয়ে আছে। আরে দাদু ভাই, তোমাকে খুঁজতে খুঁজতে তো আমি হরণ হয়ে গেছি। আরে দাদু ভাই, তুমি তো অনেক দুষ্টামি করতেছো, আমার তো আর ভালো লাগতেছে না। আমি তো মনে করেছিলাম তোমাকে নিয়ে আমি ভালো করে ফোন টিপতে পারবো, এখন তো দেখি তুমি আমাকে অনেক জ্বালাইতেছো। আমি তো ফোনই টিপতে পারতেছি না, তোমার পিছনে আমার খেলা করতে হইতেছে। আরে দাদু ভাই, আমি তো আর পারতেছি না। দাঁড়াও দাঁড়াও, তোমার আম্মুর কাছেই তো তোমাকে দিয়ে আসি। এই না বৌমা, তুমি তো ওকে রাখো, আমি কাপড় ধুইতেছি। যাও যাও যাও, আমি তো কাপড় ধুই। বৌমা আমাকে তো মাফ করো, তোমার ছেলের যন্ত্রণা তো আমি সইতে পারতেছি না।